বাহু তুলে নেচে রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলে বাহু তুলে নেচে রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শ্যাময়ন আমার এ কি ব্যাধি হলো রে, সখিয়ে এই যে গানটি শুনছেন, এই গানটি আমাকে শ্রী নীলমণি দাস মহাশয় শিখিয়েছেন, যামিনী মুখার্জির প্রিয় দোহার। এবং এই গানটির জন্য রাজ্য সঙ্গীত একাডেমিতে আমি কীর্তনে প্রথম স্থান পেয়েছিলাম। আর তখনকার দিনে কীর্তনের খুব ভালো ভালো অধ্যাপক ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। অধ্যাপকদের মধ্যে মানে প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব সবাই ছিলেন। একজন ছিলেন রাধারমণ কর্মকারের দোহার বংশীধারী চক্রবর্তী, একজন ছিলেন খুব বিখ্যাত মৃদঙ্গ বাদক শ্রী ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তী, আবার ছিলেন মুর্শিদাবাদের ব্রজরাখাল দাস। এনারা সবাই পরীক্ষক হিসেবে ছিলেন, মানে যারা বিশুদ্ধ কীর্তন বোঝা লোক। এখন আমরা টিভিতে দেখতে পাচ্ছি অনেক সময় কীর্তন গানের বিচারক, এমন সব লোক বিচার করছে যারা কীর্তনের কিছুই বোঝে না, অথচ তারা বিচারক হয়ে যাচ্ছে কীর্তনের। দেখতে পাচ্ছি আমরা প্রায় টিভিতে, কিন্তু খুব দুঃখজনক এটা। কিন্তু আমরা রাজ্য সঙ্গীত একাডেমিতে যখন পরীক্ষা দিয়েছিলাম, সেই সময় আমাদের বিচারক ছিলেন ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তী, যার লেখা দুটি বিখ্যাত গ্রন্থ আছে। একটা হচ্ছে তাল তত্ত্বের ক্রমবিকাশ, খুব বিখ্যাত বই। তাল নিয়ে যারা গবেষণা করতে চায় এটা পড়তেই হবে, তাল তত্ত্বের ক্রমবিকাশ। আরেকটি হচ্ছে বাংলার কীর্তন গান। কীর্তন গান সম্পর্কে কিন্তু ধারণা সবার নেই। কীর্তন গান যে কত বই, তার যে কোন গান কি তালে, কোন গান গরানাটি, কোন গান মনোহরশাহী, এইসব ধারণা কিন্তু সবার নাই। ওই বইটার মধ্যে উনি বেশ কিছুটা ধারণা পরিষ্কার করেছেন, ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তীর বাংলার কীর্তন গান। এবং ওই বইটি পড়ে আমি ওনার কাছে গিয়ে বলেছিলাম যে আপনি যে বইটা লিখেছেন এতে যে যে গানের উল্লেখ আছে আপনি জানেন, তাহলে দয়া করে আমাকে শেখান। তো উনি আমায় বলেছিলেন, সব কি আর জানা সম্ভব বাবা, আমি কয়েকটা জানি, তোমায় নিশ্চয়ই শেখাবো, তবে সব যদি জানতে চাও দ্বিজেন দা আছে। দ্বিজেন বাবুর নাম উনিই প্রথম করেছিলেন আমার কাছে, যে দ্বিজেন দার কাছে গেলে তুমি যা যা লেখা আছে এখানে সব গানের খবর পাবে। তো যাই হোক, উনিও ডক্টর মৃগাঙ্ক বাবু শিখিয়েছিলেন, উনি কিন্তু পরীক্ষক ছিলেন। তো গানের পরীক্ষা নিচ্ছেন যারা সব সত্যিকারের কীর্তন জানা মানুষ, ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তী এবং ওই বংশীধারী চক্রবর্তী। এরা গান শেষ হবার পর বলছে, তুমি কি মুর্শিদাবাদ থেকে এসছো? মানে মুর্শিদাবাদ ছাড়া তো এই আসল জিনিস পাওয়া মুশকিল। তা আমি বললাম, না, আমি কলকাতা বরানগর থেকেই এসছি। তারপর বলে, তোমার গুরুকে? বললাম নীলমণি দাস। তখন বুঝলেন, ও তাহলে মুর্শিদাবাদেরই গান, কারণ মুর্শিদাবাদ থেকেই এই গানটি। কারণ মুর্শিদাবাদের সব থেকে বড় গায়ক রসিক দাস মহাশয় ছিলেন, তার শিষ্য হচ্ছেন অবধূত বন্দ্যোপাধ্যায়, তার শিষ্য যামিনী মুখার্জি, তার শিষ্য নীলমণি দাস। গুরু পরম্পরাটা জন্য ওরা জিজ্ঞেস করেছিলেন। তো এই সেই গান যেটির জন্য রাজ্য সঙ্গীত একাডেমি থেকে আমাকে কীর্তনে প্রথম স্থান দিয়েছিল। কি সুন্দর কথা। এইবার আমি মোলাম, কিন্তু মূল পদে এরকম পাবেন না। মূল পদে লেখা থাকে, বইতে লেখা থাকে মইনু শ্যাম অনুরাগে, কিন্তু মইনু দিয়ে তো আর গাওয়া হয় না। গাইবার সময় বলতে হয়, সখী এইবার আমি মোলাম, মানে ওই দিকের ভাষার উচ্চারণটা মুর্শিদাবাদের উচ্চারণ, মোলাম। সখী এইবার আমি
শ্যাম ও মোলাম মোলাম শ্যাময়ন ওরা আমার কি ব্যাধি হলো রে অনুরাগ ভুজঙ্গে অনুরাগ ভুজঙ্গে দংশন কইলে গো এই ব্রজ রমণীর প্রাণ কোমল জেনে এই ব্রজ রমণীর প্রাণ কোমল জেনে অনুরাগ ভুজঙ্গে দর্শন কইলে রমণীর প্রাণ কোমল জেনে অনুরাগ ভুজঙ্গে দর্শন কইলে এখন আমার বিষয় অঙ্গ জড় জড় অনুরাগ ভুজঙ্গে দর্শন কইলে এখন বিষয় অঙ্গ জড় জড় ভুজঙ্গে দর্শন কইলে এখন আমার বিষয় অঙ্গ জড় জড় ভুজঙ্গে দর্শন কইলে এখন আমার বিষয় অঙ্গ জড় ভুজঙ্গে দর্শন কইলে রমণীর প্রাণ কোমল জেনে মনোহর আবার পরের অংশ তিয়ট মনোহর মধুর মূরতি নব কৈশোর মনোহর মূরতি মূরতি নব কৈশোর ও মূরতি নব কৈশোর ও মনোহর মধুর
মধুর মনোহর মধুর, এখানে আখর আছে। ওই রূপ একবার দেখলে, একবার দেখলে মন মনোহরে রে দেখলে মন হরে দুইবারেতে পাগল, দুইবারেতে পাগল করে, একবার দেখলে হরে দুইবারেতে পাগল করে। ওই রূপ একবার দেখলে মন হরে দুইবারেতে পাগল পাগল করে রে। তিনবারেতে প্রাণে মরে, দুইবারেতে পাগল করে, তিনবারেতে মরে, দুইবারেতে পাগল করে, দুইবারেতে মরে, দুইবারেতে পাগল করে। পাগল করে প্রাণে মরে, দুইবারেতে পাগল করে প্রাণে মরে, দুইবারেতে পাগল করে, তিনবারেতে প্রাণে মরে পাগল করে প্রাণে মরে, দুইবারেতে পাগল করে। মনোহরে মন হার মধুর, ওই মূরতি মূরতি নব কৈশোর সখীরে সেই রূপ আমার সদাই আমার হিয়ার মাঝে যা আগে সখীরে সেই রূপ আমার
আমার হিয়ায় জাগে মনোহর গোপবেশ বেনুকর রূপ সদাই। এবার দাঁড়া, এইবার মাতাল হবে, তৃতীয়বারে মাতাল। গোপবেশ বেনু কর রূপ সদাই আমার আয় জাগে নব কিশোর নটবর রূপ সদাই আমার আয় জাগে গোপবেশ সদাই সদাই আমারে আয় যা গোপবেশ বেনু কর রূপ সদাই আমারে আয় যা কিশোর নটবর রূপ সদাই আমারে আয় যা কিশোর গোপবেশ বেনু কর আমার হে আয় গোপবেশ বেনু কর গোপবেশ কিশোর নটবর রূপ গোপবেশ কর সদাই আমার 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 কিশোর নটবর সদাই আমার কিশোর নটবর সদাই আমার গোপবেশ বেনু কর নব কিশোর নটবর সদাই আমার হে আয় জাগ গোপবেশ বেনু কর সদাই আমার হে আয় জাগ গোপবেশ বেনু কর সদাই আমার হে আয় জাগ নব কিশোর নটবর সদাই আমার হে আয় জাগ গোপবেশ বেনু কর কিশোর নটবর সদাই আমার কিশোর নটবর সদাই আমার হে আয় নব কিশোর নটবর সদাই আমার গোপবেশ বেনু কর সদাই আমার নব কিশোর নটবর সদাই আমার নব কিশোর নটবর সদাই আমার নব কিশোর নটবর সদাই আমার নব কিশোর নব কিশোর নটবর সদাই আমার বেনু কর
মাঝে আয় জাগো বেশবেনু করু সদায়া মাঝে আয় জাগো বেশবেনু করু সদায়া মাঝে আয় জাগো বেশবেনু করু সদায়া মাঝে আয় জাগো সখে এই হচ্ছে মূল কীর্তনের রস। এখনকার দিনে এই রসগুলো ক্রমশ হারিয়ে যেতে বসেছে, কিন্তু আপনারা রসজ্ঞ মানুষ, রসজ্ঞ ভক্তবৃন্দ, সেই জন্য ধৈর্য ধরে আস্বাদন করতে পারলেন। কীর্তন গান যদি কেউ শেখে, কোনো কীর্তনিয়াকে যদি বলা হয় একটা গান করো তো বাবা, তখন কিন্তু ছোট তালের চুটকি গান নয়। কীর্তনে গান বলতে বড় তালকে বোঝায়। আপনি কটা গান জানেন এর অর্থ হচ্ছে আপনি কয়টি বড় তাল জানেন। যদি কোনো কীর্তনিয়াকে জিজ্ঞেস করা হয় যে আপনি কটা গান জানেন, সে যদি বলে আমি নৌকাবিলাস জানি, দানলীলা জানি, ওসব নয়। গান মানে বড় তাল। আপনি কয়টি গান জানেন মানে কয়টি বড় তাল গুরুর কাছে শিখতে পেরেছেন। এইগুলো হচ্ছে সেই মূল গান, যেগুলোর জন্য কীর্তন পৃথিবীর মধ্যে এক আশ্চর্য সঙ্গীত। পৃথিবীর মধ্যে আশ্চর্য এই জন্য বলছি, যে কোনো প্রদেশে শাস্ত্রীয় সঙ্গীত রক্ষা পেয়েছে রাজার দৌলতে। রাজারা লক্ষ লক্ষ টাকা খরচা করে বড় বড় ওস্তাদদেরকে বাড়িতে পুষতেন, তারা শাস্ত্রীয় সঙ্গীত বজায় রাখত। কিন্তু বাংলার শাস্ত্রীয় সঙ্গীত, এই কীর্তন, এই যে বড় তালের গান, এগুলো রাজাদের টাকায় বেঁচে থাকেনি। এগুলো বাঁচিয়ে রেখেছেন বৈষ্ণব সমাজ। তারা গুরুদের কাছ থেকে গান শিখে শিখে গুরু পরম্পরা ক্রমে তারা কৃষ্ণ সেবা হিসেবে এই কীর্তনকে বাঁচিয়ে রেখেছে। কাজেই শাস্ত্রীয় সঙ্গীত বেঁচে থেকেছে সারা জীবনই রাজার টাকায়, কারণ সাধারণ লোক কোনোদিন শাস্ত্রীয় সঙ্গীত বোঝে না। সাধারণ লোক লোকসঙ্গীত বোঝে, সাধারণ লোক আধুনিক গান বোঝে। শাস্ত্রীয় সঙ্গীত বুঝতে গেলে যে চিন্তা ভাবনা দরকার, একটুখানি চর্চা ভিতরে না থাকলে শাস্ত্রীয় সঙ্গীত শুনতে ভালো লাগবে কিন্তু বুঝতে পারা যাবে না। বুঝতে গেলে শাস্ত্রীয় সঙ্গীত একটু চর্চা থাকা চাই। আর বাংলার মূল শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে এই কীর্তন। দেখলেন যে তিওট তালে, যে বিলাবল রাগকে ভিত্তি করে, রাগের যে রূপটা ছিল বিলাবল ছিল, সুমিরন কর ভজ রাম नाम को जो कुछ होवे भला बंदे सुमिरन कर भज राम। ये বিলাবল রাগ। गरे गा पद निध प सा नि सद नि पद गम सा नि सद नि पद म प गम रे सा। এই গরে গপ ধনি সারে, এই যে গরে গপ ধনি সারে ধনি সারে, এই জায়গাটা দেখুন প্রথমেই ছিল সখিয়ে বর পা ধনি সারে রে গা রে সা আমি সা নি সা ধনি ধ পদানি পদানি পদান সা সা। এই রাগ ভিত্তিক সম্পদ। কাজী কীর্তনকে ঠিক করে জানতে গেলে তাকে শাস্ত্রীয় সঙ্গীতটাও ঠিক করে জানতে হবে। জানলে ভালো হয়, না জানলে যে হবে না তা নয়, হবে, পূর্ণাঙ্গ হবে না। পূর্ণাঙ্গ হতে গেলে শাস্ত্রীয় সঙ্গীতটা একটু ভালো করে জানলে তবে কীর্তনের ভেতরে শাস্ত্রীয় সঙ্গীতটা কোথায় সে খুঁজে বার করতে পারবে। তাই এগুলো আমাদের বাংলার মূল সম্পদ, চৈতন্য মহাপ্রভুর প্রিয় সম্পদ। নরোত্তম দাস ঠাকুরের যে ঘর, সেই ঘর পরবর্তীকালে গুরু পরম্পরা ক্রমে তার শিষ্যরা রেখেছেন। এই হচ্ছে সেই সঙ্গীত। আপনারা ধৈর্য ধরে যে শুনলেন, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমার গুরুর শেখানো এই গান আমার অত্যন্ত মূল্যবান গান শুনলেন আপনারা। এইবার আমি মইলাম শ্যাম অনুরাগে মনোহর মধুর মূরতি নব কৈশোর সদাই হিয়ার মাঝে জাগে। এখন আমার কি অবস্থা জানিস? জিতে পাশরিতে নারী বলো নাকি বুদ্ধি করি, জিতে পাশরিতে নারী বলো নাকি বুদ্ধি করি, কি শেল পশিল মোর বুকে
কি শেল পড়ল মোর বুকে। অনুরাগ নয়, অনুরাগ নয়, প্রেম নয়, প্রেম নয়, যেন শেল। বলি জানি না কি শেল বিঁধেছে, আমি জানি না কি শেল বিঁধেছে, আমার সর্বঙ্গ জ্বলে গেল রে, জানি না কি শেল বিঁধেছে, আমার সর্বঙ্গ জ্বলে গেল। আর তো প্রাণে বাঁচব না রে, সর্বঙ্গ জ্বলে গেল রে, আর তো প্রাণে বাঁচব না রে, সর্বঙ্গ জ্বলে গেল রে, আর তো প্রাণে বাঁচব না রে। জানি না কি শেল বিঁধেছে, কি শেল পশিল মোর বুকে। টানিলে না বাহিরায়, বাহির হইয়া নাহি যায় রে, টানিলে না বাহির হয়, বাহির হইয়া নাহি যাই রে। এই অনুরাগ যার হৃদয়ে বসেছে সেই তো জানে, টানিলে না বাহিরায় আর বাহির হইয়া নাহি যায় রে। টানিলে না বাহিরায়, বাহির হইলে নাহি যায়, শুধু অন্তরে জলয়ে ধিকে ধিকে, অন্তরে জলয়ে ধিকে ধিকে, ধিকি ধিকি জলে গো, ধিকি ধিকি জলে গো। কৃষ্ণ অনুরাগের অনল ধিকি ধিকি জলে গো, কৃষ্ণ অনুরাগের অনল তুষানল সম প্রাণে, কৃষ্ণ অনুরাগের অনল তুষানল সম প্রাণে, কৃষ্ণ অনুরাগের অনল তুষানল সমপানে, ওই ধিকি ধিকি জলে গো। অন্তরে জলয়ে ধিকে ধিকে, অন্তরে জলয়ে ধিকে ধিকে। একটা কথা বলবো রাধে, বল। তুই যে বললি তোর বুকে নাকি শেল বিঁধেছে, ভালোবাসা নয়, প্রেম নয়, অনুরাগ নয়, শেল। আচ্ছা শেলটা বিঁধলো কখন? কখন? যখন চরণে চরণ থুইয়া, অধরে মুরলি লইয়া, চরণে চরণ থুইয়া, অধরে মুরলি লইয়া, ছিল দাঁড়াইয়া তের ছনয়ানে, দাঁড়াইয়া তের ছনয়ানে, অঙ্গুলি লোলাইয়া শ্যাম কি জানি কি দেখাইল রে, অঙ্গুলি লুলাইয়া শ্যাম কি জানি কি দেখাইল রে। সেই হইতে সদা পড়ে মনে, সেই হইতে সদা পড়ে মনে। আচ্ছা এখন তোর তোর কি করলে এই জ্বালা তোর থামবে বল? ভালো খাবার এনে দেবো, না একটা ভালো শাড়ি এনে দেবো, না ভালো গয়না? ভালো গয়না শাড়ি কিছু নাহি সহে গায়ে, কে বা পরতিত যায়, কিছু নাই সহায়, কে বা পরতিত যায়। আমার কিছু নাহি সহে গায়ে, কে বা পরতিত যায়, কিছু নাই সহায়, কে বা পরতিত যায়। এক তিলে প্রাণ তিন ঠাঁই ধরি, এক তিলে প্রাণ তিন ঠাঁই ধরি, এক তিলে প্রাণ তিন ঠাঁই ধরি, মানে এক তিল একটা সময়ের মাপ, অল্প সময়, আপনারা সেকেন্ড বলতে পারেন, মিনিট বলতে পারেন, তিল ছোট্ট সময়ের পরিমাণ। ওইটুকু সময়ের মধ্যে তিন জায়গায় আসা যাওয়া করে আমার প্রাণ। বক্ষ থেকে কণ্ঠে চলে আসছে, কণ্ঠ থেকে ওষ্ঠে চলে আসছে, কিন্তু বেরোচ্ছে না। বক্ষ থেকে কণ্ঠ, কণ্ঠ থেকে ওষ্ঠ, আবার ওষ্ঠ থেকে গিয়ে কণ্ঠ, কণ্ঠ থেকে বক্ষে, তিন জায়গায় ওঠা নামা করছে, কিন্তু বেরোচ্ছে না প্রাণ। তিলে প্রাণ তিন ঠাঁই ধরি, তিলে প্রাণ তিন ঠাঁই ধরি। এর আবার অন্যদিকে অর্থ করা হয়েছে, আমার প্রাণ করে ছুটাছুটি, আমার প্রাণ করে ছোটাছুটি। প্রাণ যদি কারোর গায়ে আগুন লেগে যায় সে কি দাঁড়িয়ে থাকবে? কারোর গায়ে যদি আগুন লেগে যায় সে বাঁচার জন্য দৌড়বে, জলাশয় কোথায় আছে গিয়ে যদি ঝাঁপিয়ে পড়তে পারি যদি বাঁচে।
কারোর গায়ে আগুন লেগে গেলে সে যেমন দৌড়ে বেড়ায়, তেমনি ওই কৃষ্ণই অনুরাগের আগুনে আমার প্রাণে সহ্য হচ্ছে না বলে দৌড়ে বেড়াচ্ছে আমার প্রাণ। কোথায় কোথায় দৌড়চ্ছে? আমার প্রাণ করে ছুটাছুটি, আমার প্রাণ করে ছুটাছুটি, এক তিলে তিন ঠাই প্রাণ করে ছুটাছুটি, এক তিলে তিন ঠাই প্রাণ করে ছুটাছুটি। কখনো বাপ কুলে আর শ্বশুর কুলে প্রাণ করে ছুটাছুটি, ওই বাপ কুলে আর শ্বশুর কুলে প্রাণ করে ছুটাছুটি। এগুলো তো রসাস্বাদনে রাখো। প্রাণ ভাবছে যদি বাপের বাড়িতে যাই, বাপের বাড়িতে মেয়েদের সব থেকে বেশি আদর। মেয়েদের সব থেকে বেশি আদর কোথায়? বাপের বাড়িতে। শ্বশুর বাড়িতে তো খাটতে খাটতে একেবারে মাথার ঘাম পায়ে পড়ে, তবু কারোর মন পাওয়া যায় না। মেয়েদের আদরের জায়গা হচ্ছে বাপের বাড়ি। তাই ভাবছে বাপের বাড়ি গেলে যদি প্রাণ জুড়ায়। দেখলাম না সেখানে গিয়ে প্রাণ জুড়ালো না। ভাবলাম নারীর পক্ষে স্বর্গভূমি হচ্ছে তার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে থেকে দেখি প্রাণ জুড়াই কিনা, এখানে দেখি আরো জ্বলছে। তাহলে কি অন্য কোথাও আমার প্রাণ জুড়াবে? প্রাণ করে ছুটাছুটি, আমার প্রাণ করে ছুটাছুটি, এক তিলে তিন ঠাই বাপ কুলে আর শ্বশুর কুলে। যখন দু জায়গায় প্রাণ জুড়ালো না, সব শেষে গোবিন্দ কুলে বাপ কুলে আর শ্বশুর কুলে, সব শেষে গোবিন্দ কুলে, বাপ কুলে আর শ্বশুর কুলে, সব শেষে গোবিন্দ কুলে প্রাণ করে ছুটাছুটি। তাই তিলে প্রাণ তিন ঠাই ধরি, বসু রামানন্দের বাণী দিবানিশি নাহি জানি রে। বসু রামানন্দের বাণী দিবানিশি নাহি জানি রে। বসু রামানন্দ বলছেন, বসু রামানন্দ মহাপ্রভুর প্রিয় পার্ষদ, কুলিন গ্রাম নিবাসী। বসু রামানন্দকে মহাপ্রভু বলেছিলেন না যে বসু রামানন্দ, আমি কারোর বংশে যদি বিক্রি হয়ে থাকি সেটা হচ্ছে তোমার বংশের কাছে। বলেছিলেন বসু রামানন্দকে। এই বসু রামানন্দের পূর্বপুরুষ লিখেছিলেন শ্রীকৃষ্ণ বিজয় কাব্য। সেই কৃষ্ণ বিজয় কাব্য মহাপ্রভু পাঠ করে এত ভালো লেগেছিল, সেই কৃষ্ণ বিজয় কাব্য পাঠ করে মহাপ্রভুর এত ভালো লেগেছিল যে তিনি মালাধর বসু, এই রামানন্দ বসুর পূর্বপুরুষ হচ্ছে মালাধর বসু, মালাধর বসুর লেখা কৃষ্ণ বিজয় কাব্য সেটা মহাপ্রভু পাঠ করেছিলেন। বাংলা ভাষার কাব্য, কিন্তু মহাপ্রভু পাঠ করেছিলেন। আর করে কি বলেছিলেন? কৃষ্ণ বিজয় কাব্যের প্রথম দিকেই লেখা আছে, ঘরের ঠাকুর বন্দ জোড় করি হাত, নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। এই নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, এই কথাটি মহাপ্রভু খুব ভালো লেগেছিল। তাই বসু রামানন্দকে ডেকে বলেছিলেন, নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, এই বাক্যে বিকাইনু তোর বংশের হাত। তোমার পূর্বপুরুষ লিখেছেন যে কাব্য, তাতে একটি দামি কথা, বসুদেব নন্দন কৃষ্ণ সবাই জানে, কিন্তু নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ এটা তোমার পূর্বপুরুষ বলেছেন। সেই কথাটাতে আমি তোমার বংশের কাছে বিক্রি হয়ে গেছি। সেই বসু রামানন্দ। কুলিন গ্রামের কথা কহনে না যায়, শুকর চড়ায় ডং সেহ কৃষ্ণ গায়ে। কুলিন গ্রামের যেবা হয় তো কুকুর, সেহ মোর প্রিয় অন্যের কথা বহুদূর। মহাপ্রভুর এত প্রিয় সেই কুলিন গ্রাম, সেই কুলিন গ্রামের জমিদার এই বসু রামানন্দ, মহাপ্রভুর পার্ষদ, তার লেখা এই পদ, বসু রামানন্দের বাণী দিবানিশি নাহি জানি হে। ও
দিবানিশি নাহি জানি হে ওগো অন্তরে গুমরি মরি মরি অন্তরে মরি 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 আমি মনে মনে গুমরে মরি আমি মনে মনে গুমরে মরি কইতেও নারী সইতেও নারী। এখানে কি সুন্দর আখর দিয়েছেন, নীলমণি বাবুর কাছে পেয়েছি। বলছে মনে মনে গুমরে মরি, কইতেও নারী সইতেও নারী। মনে মনে গুমরে মরি, কইতে নারী সইতে নারী। মনে মনে গুমরে মরি, কইতেও নারী সইতেও নারী। মনে মনে গুমরে মরি, চোরের রমণী সম। মনে মনে গুমরে মরি, চোরের রমণী সম। মনে মনে গুমরে মরি, চোরের রমণী সম। মনে মনে গুমরে মরি, কইতেও নারী সইতেও নারী। রামানন্দের বাণী দিবানিশি নাহি জানি রে অন্তরে গুমরি মরি মরি অন্তরে গুমরি মরি মরি। জানি তাই আজকে অধিক রাত্রি হয়েছে, এইবার বিশ্রাম দেব। একটুখানি মিলন না দিলে তো নয়। কালকে বিস্তারিতভাবে সাজানো হয়েছে, আজকে রাধারানী বলছেন ওই শোনবাঁশি বাজছে। হ্যাঁ, বসন্তকাল যেহেতু চলছে, একটু বসন্তের একটা রাগে একটুখানি বাঁশির সুর আপনারা শুনুন। বাজের বাঁশরি বৃন্দাবনে বাজের বাঁশরি বৃন্দাবনে বাজের বাঁশি বৃন্দাবন। বনে বাজের বাঁশরি বৃন্দাবনে বাজের বৃন্দাবনে বনে বনে বাজের বাঁশরি বৃন্দাবনে বাজের বৃন্দাবনে সখী সনে রূপের কথা অনুরাগের কথা অনুরাগের কথা অনুরাগের কথা কইতেছিল বসি সখী সনে অনুরাগের কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি বাজের বাজের বাঁশরি বাজের বাজের বাঁশরি বৃন্দাবনে বাজে শুনেছে বিনোদিনী সখীগণ শোনে মনেতে বাসনা
হলো, মনেতে বাসনা হলো বদন দেখিতে, মনেতে বাসনা হলো বদন দেখিতে, যায় বৃষভানুসুতা সখীগণ সাথে, বাজলে বাঁশরে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বৃন্দাবনে, বাঁশ বাজে 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 রে বাঁশরে বৃন্দাবনে, বাজে রে বাঁশরে বাজে রে বাঁশরে বৃন্দাবন, নাদের দে তাদের দান তো, নাদের না নাদের দে তার দান তো, দে দে তার দান নাদের দে তাদের নাদের 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 নাদরে দান, আদর দে দে দানে দে দে তা দে দে তা দে দে তারে দান তো, নাদের না নাদের দে তারে দান তো, নাদের দে তারে দান দে ধারে দে দান দে, নাদের না নাদের দে তারে দান দে, তারে রে দে দারে দে দারে দে দা 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 সা দা 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 দে দা 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 সা, মাদা মাদা সা মাদা সা মাদা সা রে দা দে রে না না দে দে তারে দান দে দান দে দা দে রে না না দে দে তারে দান দে, না দে দে তারে দান দে দে তারে দান দে দারে দে দারে দে। যখন এই বাঁশি বাজলো ওই সব ওই শোন বাঁশি বাজছে, তোরা আমাকে একটু সাজিয়ে দে, তবে বেশি সাজাস না, আজকে অল্প করে সাজা, কালকে 8 জন মিলে সাজিয়েছিস, অনেক সময় নিয়েছিস, আজকে অল্প করে সাজা। তাই তখন রাধারানীকে সখীগণ অল্প করে সাজাচ্ছেন কিভাবে, ওই বংশী রব পশিল কানে, তাই চিতে না ধই রজ মানে, ওই বংশী মনি উঠিল রসবতী, আহা মরি রে কে যাবি আমার সনে, বিপিন হার রঙ ভেটিবারে গোকুলের পতি, তোরা কে যাবি রে ভেটিবারে, কে যাবি তোরা ভেটিবারে, যাবি কৃষ্ণ দর্শনে, কে যাবি কৃষ্ণ দর্শনে, যাবি কৃষ্ণ দর্শনে,
যাবি কৃষ্ণ দর্শনে, কে যাবি কৃষ্ণ দর্শনে, যাবি কৃষ্ণ দর্শনে, কে যাবি কৃষ্ণ দর্শনে, কে যাবি রে ভেটিবারে গোকুলের পতি তোরা কে যাবি রে। ললিতা বলছে আগে সাজাবো তবে তো যাব। এখানেও একটা সুন্দর গান আছে, বড় একতালি। ও গো আমাদের রাই ওরাই একবার দাঁড়া গো, তোরা মন করে যাওয়া ভালো নয়। তুক গান। তুই হলি রাজ নন্দিনী, রাজার ঝি, অমন করে পাগলিনীর মতো গেলে আমাদের নাগর দেখলে বলবে কি, ওগো আমাদের রায়। আবার একটা আছে বিস্তার, পথে অলি রাজের বড় বড় ভ্রমর আছে রাস্তায়, পথে অলি রাজের ভয় যে আছে, ওই বদনকে সোনার কমল ভেবে, কমল ভেবে দং সে পাছে, ওগো আমাদের রায়। তাই তোরে বারে বারে মানা করি রে, তুমি একা কেন যাবে ধনী, তুমি রাজ নন্দিনী আবার কুলবালা, একা কেন যাবে ধনী, তুমি রাজ নন্দিনী কুলবালা, একা কেন যাবে ধনী, এক রাজ নন্দিনী তাহে কুলবালা মানা করি রে। বলে তাহলে আমাকে সাজিয়ে দে তোরা। তখন ললিতা বলে গো রাধে, আগে সাজাইব মন সাধে। ললিতা বলে গো রাধে, সাজাইব মন সাধে। তবে যেতে হবে তাহা মোরা জানি, আমরা সখীগণে সঙ্গে যাব, আমরা তোমার সঙ্গে যাব, বাকি সখীগণে সঙ্গে লব। আমরা তোমার সঙ্গে যাব, সখীগণে সঙ্গে লব, একা কেন যাবে ধনী তুমি, তাই রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতি মালে, রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতি মালে, চন্দনের বিন্দু ভালে দিল গো, ওই চন্দনের বিন্দু ভালে দিল গো। এবার উপরে সিন্দুর বিন্দু, যেন রবি কোলে যেন ইন্দু, ওই উপরে সিন্দুর বিন্দু, রবি কোলে যেন ইন্দু। হেরি সবাই নিমিখ তেজিল,
কারো চোখে পলক পড়ে না, কারো চোখে পলক পড়ে না, রাই বদন পানে চেয়ে চোখে পলক পড়ে না, ওই রাই বদন পানে চেয়ে চোখে পলক পড়ে না, অপলকে চেয়ে রইল চোখে পলক পড়ে না, অপলকে চেয়ে রইল যেন কতদিন দেখে নাই অপলকে চেয়ে রইল, কোনোই দেখে না, অপলকে চেয়ে রইল কোনোই দেখে না, অপলক পড়ে না। এই অল্প সাজাতে বলেছি বলে এত অল্প? কি আর সাজালো বলুন? শুধু একটা মালা পরালো, একটু চন্দন আর একটু সিঁদুর, তো অল্প সাজাতে বলেছি এত অল্প? এই দু চারটে গয়না না পরালে রাজকন্যাকে মানায়? বলে বাবা এই বলছিলিস বেশি সাজবি না, আবার এখন গয়না চাইছিস, আবার বলবি যে এটা লাগবে না ওটা লাগবে, নে বাবা এই পেটিকাই তোকে দিয়ে দিলাম, যেটা ভালো লাগে পর। রাইধনী আমার ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, রাই ধনী আমার ভূষণ পরে মনোহরের মনোহরে, ধৈর্য ধরিবে কি বায়ানে গো, দেখে ধৈর্য ধরিবে কি বায়ানে গো, গোবিন্দ দাস এতে কয় ওগো মোর মনে হেনল, গোবিন্দ দাস কি কয় মোর মনে হেন লয়, গগনের চাঁদ যেন নামি আছে ভূমে, না না ভুল বলছি, চাঁদ মাটিতে নামেনি, যেন চাঁদের মালা চলেছে, যেন চাঁদের মালা চলেছে, ভানুবালা নয় যেন চাঁদের মালা চলেছে, ভানুবালা নয় যেন চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা কেন বলল? দুই হাতে 10টি নখ 10টি চাঁদ, রাধারানীর দুই পায়ে 10টি নখ 10টি চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, আবার কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, 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 চাঁদের মালা চলেছে, চাঁদ যেন নামি আছে ভূমে, চাঁদ যেন নামি আছে ভূমে। তাহলে আর দেরি না করে আয়, এটা বলছি না, সঙ্গে আয়, আমার সঙ্গে আয়। সখীগণ মিলে চললেন রাধারানীর সঙ্গে, ধনী চলিল রে আমাদের রায়ে কমলিনী রে, শ্যাম দর্শনে ধনী চলিল রে আমাদের রায় কমলিনী রে, শ্যাম দর্শনে, আকুল চিত্ত নয়ন নৃত্য, হরি বল। কৃষ্ণ দর্শন, কৃষ্ণ দর্শনের জন্য আকুল চিত্ত আর নয়ন নৃত্য, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। আকুল চিত্ত নয়ন নৃত্য খঞ্জন জিনিয়ারে, ধনির আকুল চিত্ত নয়ন নিত্য খঞ্জন জিনিয়ারে, এবার ঘন গরজিত হৃদয় উলসিত, ঘন গরজিত হৃদয় উলসিত, ঘন গরজিত, বাবা বসন্তকালে কোকিল ডাকছে।
ঘন গরজিত হৃদয় উল্লসিত, ঘন গরিত হৃদি উল্লসিত, যেন ধায় তৃষিত চাতকীরে, ধায় তৃষিত চাতকীরে, ধায় কৃষ্ণ নব মেঘের আসে, 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 ধায় তৃষিত চাতকীরে, সাগর সনে। ধ্বনি আপনি কহে বধুর কথা, ধ্বনি আপনি কহে বধুর কথা, আবার আপনি ঢুলায় বদন খানি, আপনি কহে বধুর কথা। ধ্বনি আপনি ঢুলায় বদন খানি, আপনি কহে বধুর কথা, আবার আপনি ঢুলায় বদন খানি, বলে আমি গর্ব করে কি বলছে, নিজের সঙ্গে নিজে কথা বলছে, বলে গর্ব করে বলতে পারি আমার বধুর মতো বধূ কার বাই আছে, গর্ব করে বলতে পারি বধুর মতো বধূ কার বাই আছে, গর্ব করে বলতে পারি আমার বধুর মতো বধূ কার বাই আছে, আহা মরি কি রূপ মাধুরী, শ্যাম মনোহারি যায় রে, শ্যাম মনোহারি গায় রে, শ্যামের মন হরিবারে, শ্যাম মন হরিবারে, শ্যাম মন হরিবারে, শ্যাম মন হরে শ্যাম দর্শনে। এইভাবে রাধারানী সখী সঙ্গে কুঞ্জবনে এসে প্রাণ গোবিন্দের সঙ্গে মিলিত হলেন। প্রাণ গোবিন্দ আমার রায় ধনীকে দর্শন করে বলছেন, এসো এসো রায় আমার, নিয়রে বৈশরাই হে, নিয়রে বৈশরাই হে। রাধা গোবিন্দ যুগলে কুঞ্জে বিরাজ করছেন। আরে হে ধনী প্রবে হবে একটা দুর্লভ গান গিয়ে মিলন দিচ্ছি, ছোট্ট গান কিন্তু দুর্লভ। তালটা কি গো? আরে ধনী প্রবেশের প্রথমে সরিষেকর, তারপর সরিষেকর গঞ্জন, বিষম পঞ্চম, তিনটে তালের মিশ্রণে এই গানটি। আরে ধনী প্রবে প্রবেশিলা রে কুঞ্জ আরে রূপক রাধা শ্যাম দুজনে বৈঠল একাশনে ও তাহে গঞ্জল দে সখী আনন্দে। এবার বিষম বচ্চ আনন্দে বিভোর রে। আরে ধনী প্রবে শিলা সীমানায় যত সেবা পরা সুখে
আরে ধনী প্রভু শিলা আনন্দের আর সীমা নাই, যত সেবা বরা সখী গণের আরে ধনী প্রভু শিলা আনন্দের আর সীমা নাই, যত সেবা বরা সখী গণের আরে ধনী প্রভু শিলা রে কুঞ্জ কোটি আরে ধনী প্রভু। এই গানটি দুর্লভ গান, মানে একটা গানের মধ্যে চারটে তাল, অথচ তুক গান, মানে যেগুলো আচার্য পরম্পরায় গেয়ে আসা হয় কিন্তু কোনো পদকর্তার তৈরি নয়, অথচ কোনো আচার্য সৃষ্টি এই এরকম গানগুলো, এগুলো হচ্ছে গুরু পরম্পরা প্রাপ্তই গান, তুক গান বলে একে। এবং চারটি তাল একসঙ্গে, চতুষ্কল, চারখানা তাল একসঙ্গে গাওয়া হয়। যাই হোক, আজকে রাধা গোবিন্দের মিলন আমরা নয়ন ভরে দর্শন করলাম। এইবার আমরা সবাই মিলে একটু করজোড়ে গান গাইব। ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন শিবা শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন শিবা বিনবরাসর শিকবর নাগর নাগরি গণ কৃত সেবা ভজয় বিনবরাসর শিকবর নাগর নাগরি গণ কৃত সেবা শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবনে গণ ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দ নন্দন নবঘন শ্যাম ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দন নন্দন নবঘন শ্যাম ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দন নন্দন নবঘন শ্যাম ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দন নন্দন নবঘন শ্যাম ভজ শ্রীদাম সুদাম সুবল সখা সুন্দর শ্রীদাম সুদাম সুবল সখা সুন্দর নন্দীশ্বর পুর পুর টপটাম্বর নন্দীশ্বর পুর পুর টপটাম্বর রামানুজ গুণ ধাম বল রামানুজ গুণ ধাম রে রামানুজ গুণ ধাম গোবর্ধন ধর ধরণি সুধাকর মুখরিত মোহন বংশ গোবর্ধন ধর ধরণি সুধাকর মুখরিত মোহন বংশ গোবর্ধন ধর ধরণি সুধাকর মুখরিত মোহন বংশ ভজ সুদাম সুদাম সুবল সখা সুন্দর চন্দ্রক চারু অবতাম সুদাম সুবল সখা সুন্দর চন্দ্রক চারু অবতাংশ নব চন্দ্রক চারু অবতাংশ রে চন্দ্রক চারু অবতাংশ ভজ কালিয় দমন গমন জিতি কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ কালিয় দমন গমন জিতি কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ ভজ গোবিন্দ দাস
দাস হৃদয় মণি মন্দিরে গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে অবিচল মূরতি ত্রিভঙ্গ ভজ গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে অবিচল মূরতি ত্রিভঙ্গ অবিচল মূরতি ত্রিভঙ্গ রে অবিচল মূরতি ত্রিভঙ্গ অবিচল মূরতি ত্রিভঙ্গ রে অবিচল মূরতি ত্রিভঙ্গ জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়